যে 4টি মাসকে আমি দামি করে দিলাম। 12 মাসে বছর হবে, কোনোদিন 13 মাসে বছর হয় না, কোনোদিন 15 মাসে বছর হয় না, কোনোদিন 10 মাসেও বছর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কলমের মধ্যে মোহর মারিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি মাস হবে, প্রত্যেকটি বছর হবে 12 মাসে। এই 12 মাসের মধ্যে আমি 4টি মাসকে উন্নত দামি ঘোষণা করে দিলাম। কিন্তু কিরকম করে দামি? অনেকে বলতেছেন যে রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কারণে নাকি দামি। কেউ কেউ বলতেছেন না না, মেরাজের কারণে এই রজব মাস দামি না। আবার কেউ বলতেছেন মেরাজ নাকি রমজান মাস হয়ে গেছেন। কিন্তু যারা বলেন তারা মনে করেন যে এই রমজান মাস আমরা যারা পেয়েছি, হয়তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এই মাসে হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি 4টি মাসকে দামি মাস হিসাবে গণনা করেছি, আমি 4টি মাসকে দামি মাস হিসাবে বিবেচনা করে দিয়েছি। আমি যেই দিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছি ওই দিনের মধ্যে আমি এই 4 মাসকে দামি বলে ঘোষণা করে দিয়েছি। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বলে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আগে যখন মানুষ মনে করে যে এই 4 মাসের মধ্যে, আগের ধর্মের মানুষগুলো কি মনে করত যে এই 4 মাসে কোনো মারামারি করা যাবে না, কোনো কাটাকাটি করা যাবে না, কোনো সংসারের মধ্যে অভাব রাখা যাবে না। যদি এই 4 মাসের মধ্যে সমাজের মধ্যে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি, আমরা যদি উন্নতির দিক দিয়ে এগিয়ে না থাকি, তাহলে পুরো বছরটা আমাদের এরকমই যাবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসের মধ্যে বেশি বেশি ফজিলতের আমল করতে বলে গেছেন। এই 4 মাসের মধ্যে যদি বান্দা প্রিয় হইতে চাই, এই 4 মাসের মধ্যে হবে। একটি উদাহরণ নিয়ে নেন, আপনারা যখন কোনো কিছু আবাদ করতে যান তাহলে কিন্তু আগে আপনারা ক্ষেতকে পরিষ্কার করেন, এরপরে বীজ বপন করেন, এরপরে বীজ থেকে যখন ফসলটা বের হয় আপনাদের মুখের মধ্যে হাসি চলে আসে। ঠিক ওই রকমভাবে রজব মাস পেয়ে গেছেন, আমল করা শুরু করে দেন। আবার শাবান মাস পেয়ে গেছেন, আপনাদের আমলের সুযোগ হয়ে গেল, প্রস্তুতি গ্রহণ করে নেন। সামনে এরপরেই কিন্তু রমজান মাস। এই রমজান মাসে আপনারা যেন বেশি বেশি আমল করতে পারেন, আল্লাহর প্রিয় হইতে পারেন। এটার জন্যই কিন্তু বলেছেন যে এই 4 মাস, এই তোমরা যদি এই রজব এবং শাবান মাস পেয়ে যাও, বেশি বেশি আমল করার তৌফিক, আমল করার চেষ্টা করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে তিনার যখন মেরাজ হয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসছেন। আসার পরে অনেক জায়গার মধ্যে অনেক বলা হয়, তিনি আরেক জায়গায় বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে, চাস্তবন উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। এই জায়গার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার উপরের ছাদকে ফাটল করাইয়া নিচের মধ্যে গমন করলেন। গমন করানোর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিদ্রা অবস্থায় ছিলেন। ওই জায়গার মধ্যে তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা থেকে একটি ডানা দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের মধ্যে নাড়া দিলেন। এটার মধ্যে একটা শিক্ষা দিয়ে গেলেন, যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে তাকে তুমি ডাক দিও না। তুমি কিরকম করে ডাক দিবা? এইরকম করে যে মানুষটা ঘুমিয়ে আছে তার পায়ের মধ্যে আস্তে করে তুমি পাটা নাড়া দাও, মানুষটা অটোমেটিক সে জাগ্রত হয়ে যাবে। এটা জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। ওই জায়গার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি কি দরজা দিয়ে আসতে পারো না? তুমি ছাদ দিয়ে আসলে কেন? বলতেছে, আজকে আপনার সাথে যে আচরণই করা হবে না কেন, সব আচরণই আপনার জন্য ভিন্ন করা হবে। ওই জায়গার মধ্যে বরাকের মধ্যে উঠাইয়া ওই জায়গার মধ্যে জমজম কূপের মধ্যে নিয়ে গিয়ে, জমজম কূপের মধ্যে নিয়ে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে বের করে, ওই কলবকে বের করানোর পরে স্বর্ণের পাত্রের মধ্যে রাখে, জমজমের পানি দিয়ে আবার ধুইয়া আবার ওই কলবকে ভিতরে সেট করাই দেয়। এরকমভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কলবকে বের করা হলো, জমজমের পানি দিয়ে ধোয়া হলো, এরপরে আবার আমার কলবকে আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কোনো সেলাই লাগলো না, কোনো কিছুই লাগলো না, আমি ব্যথাও অনুভব করতে পারলাম না। এটা আমার সাথে একবার না 4 বার হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বরাকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনাকে আসমানে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সরাসরি আসমানের মধ্যে নেয় নাই। তিনাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকের মধ্যে উঠাইয়া বাইতুল মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত আসলাম, আমি মনে হয় চোখের পলক ফালাইছি আর আমি বাইতুল আকসার মধ্যে
এসে পড়ে গেছি। যে মাটি থেকে সৃষ্টি হয় মাটিতে তোর ক্ষয়, ময়দানে হাসরে আবার সেই মাটি থেকেই জিন্দা হতে হয়। মাটির দেওয়া দেহ তোমার, মাটির দেওয়া দেহ তোমার, মাটির ওই গঠন, শ্বাস ফুরালে হবে মাটি, রাখিও শরণ। অতর ডাইনে মাটি বামে মাটি, অতর ডাইনে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, ওপরে বাঁশের কারখানা, কবরেতে রাখার পরে খোঁজ খবর কেউ রাখবে না। তুমি কারো জন্য করিয়াছ, ও তুমি কারো জন্য করিতেছ এত সুন্দর বাড়ি, কবরেতে কেউ যাবে না, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাত্রি দিন, বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। লা ইলাহা, সবাই জোকর সকলে জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, তোমার এই সুন্দর সোনার শরীর থাকবে না রে আর। এ মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এক বাক্যে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামারপুকুর মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন ও সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শরীফ উদ্দিন, আমন্ত্রিত অতিথি ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন পিপাসু এলেম পিপাসু ব্যক্তিবর্গ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে নবী পাঠিয়েছেন, আমাদের উপরে যে নবীকে পাঠিয়ে দিয়েছেন, এই নবীর কাজ কি ছিল? এই নবী কিরকম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামটাকে কিরকম ভাবে প্রচার করেছেন, আমরা ইসলামটাকে কিরকম করে মানি আর ইসলামটাকে কিরকম করে বোঝার চেষ্টা করি, যদি আমরা গভীর মনোযোগ দিয়ে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তার উম্মতদের জন্য কি করে গেছেন, তার উম্মতরা
তারা দিনের উপরে কিরকম করে চলবে, দিনের উপরে কিভাবে অটল থাকবে, এর কিন্তু দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার এই দ্বীনের ধারক বাহক কে ধরে থাকবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে যুগে যুগে উলামায়ে কেরামের আবির্ভাব হবে, এই উলামায়ে কেরাম, এই উলামায়ে দ্বীন আমার এই দ্বীনকে টিকিয়ে রাখবে। আমার এই দ্বীনকে টিকিয়ে রাখার পরে তারা মানুষের ধারক বাহক হয়ে যাবে। কোনটি মানুষ সঠিক রাস্তায় চলবে, কোন মানুষ বেঠিক রাস্তায় চলবে, কোন মানুষ সঠিক রাস্তা ভুলে গিয়ে বেসঠিক রাস্তার মধ্যে পদার্পণ করতেছে, ওই পথভোলা মানুষকে তারা দ্বীনের মধ্যে ফিরিয়ে আনবে। এর দিক নির্দেশনা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে চলে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে অনেক নবী کرام, অনেক নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, কিন্তু মর্যাদার দিক দিয়ে, নবুয়তের দিক দিয়ে আমাদের নবী ছিলেন উত্তম। ইনার পরে আর কোন নবী ছিলেন না উত্তম। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দেখি, তো দুনিয়ার জমিনে কতগুলো নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। লক্ষাধিক নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। এই নবী রাসূলগণ তারা তাদের উম্মতদেরকে দ্বীনের বাহক বুঝাবে, দ্বীন বুঝাবে, দাওয়াত দিয়ে আল্লাহর পথের মধ্যে নিয়ে আসবে। এটাই ছিল তাদের কাজ। একটা উদাহরণ দিলে বুঝবেন, একজন মেম্বারের জন্য একটি ওয়ার্ড, এই মেম্বার শুধু ওয়ার্ডের মধ্যে ঘোরাফেরা করবে। এর বাইরে যদি সে মাতব্বরি দেখায়, মাস্তানি দেখায়, জনগণ বলবে যে তোমার ওয়ার্ডের মধ্যে তোমার সীমাবদ্ধতা, এর বাইরে তোমার সীমাবদ্ধতা নাই। এই জায়গার মধ্যে তুমি মাতব্বরি করার তোমার কোনো প্রশ্নই আসে না, তুমি তোমার ওয়ার্ডের মধ্যে গিয়ে মাতব্বরি করো। তো একজন চেয়ারম্যানের কিরকম, যদি সে ইউনিয়ন চেয়ারম্যান হয় তাহলে তার পুরা ইউনিয়নটা, যদি সে উপজেলা চেয়ারম্যান হয় তাহলে পুরা থানাটা, এরকম সে মাতব্বরি করতে পারবে। একজন এমপির ক্ষেত্রে সে 2 থানা মাতব্বরি করতে পারবে, কিন্তু একজন সরকারের ক্ষেত্রে তিনি বলবেন যে আমি পুরো দেশকে শাসন করব, আমি পুরো দেশের মধ্যে মাতব্বরি করব। ঠিক ওই রকম করেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই যে লক্ষাধিক নবী রাসূলগণ দুনিয়ার জমিনে এসেছেন, এই নবী রাসূলদের দুনিয়ার জমিনে আসার কাজ ছিল তাদেরকে একটি গোত্র করে দেওয়া হয়েছিল, অথবা কোনো জাতির জন্য, অথবা কোনো এরিয়ার জন্য, অথবা কোনো পাড়ার জন্য, মহল্লার জন্য তাদেরকে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আখিরি জামানার নবী, আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার দায়িত্ব, তিনার নবুয়ত কিরকম ছিল, তিনার রাজত্ব কতটুকু ছিল, বলে আরশে আজিম পর্যন্ত আপনি দুনিয়াও শাসন করবেন, আখিরাতের মধ্যে আপনার মাতব্বরি চলবে, আরশে আজিমের মধ্যেও আপনার মাতব্বরি চলবে। আমার কথা বুঝে থাকলে বলেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এসেছিল, এই নবীগুলো শুধু তাদের জাতিদেরকে বুঝাইতো, তাদের উম্মতদেরকে বুঝাইতো, তাদের গোষ্ঠীদেরকে বুঝাইতো, কিন্তু হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়ার জমিনের মধ্যে পা রেখে দিয়েছেন, ওই দিনের পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তিনি পুরা দুনিয়াকেও শাসন করে গেছেন। তিনি দুনিয়ার মানুষদেরকে ধারক বাহক হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। এরপরে আরশে আজিমের মধ্যে তিনি তার কাজকে প্রচলিত রেখে গেছেন। কিয়ামতের দিন তিনিও এই কাজটা করে যাবেন। এজন্য বুঝাইছিলাম যে একজন মেম্বার তার ওয়ার্ডকে দেখবে, একজন চেয়ারম্যান তার ইউনিয়নকে দেখবে, একজন এমপি তার সেই দায়িত্ব যতটুকু এতটুকুই দেখবে, সরকার দেখবে পুরো দেশকে। ঠিক ওইরকম ভাবে আমাদের নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি দুনিয়া, আখিরাত, আরশে আজিম প্রত্যেকটি জায়গায় তিনি বিদ্যমান।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বোঝানোর জন্য মানুষদেরকে এরকম করে বুঝাইছেন, তিনি মানুষদেরকে তাগিদ দিয়ে গেছেন, যখন তোমরা রজব এবং শাবান মাস পেয়ে যাবা তখন তোমরা বেশি বেশি আমলটা বাড়িয়ে দিবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসের মধ্যে তিনি তিনার আমলকে বাড়িয়ে দিতেন। তিনি যত রকম আমল করতেন বাইরে মাসগুলোয়, তার থেকে ডবল আমল করতেন এই রজব এবং শাবান মাসের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন। রজব মাস শেষ হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু দোয়া পড়ে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেন না? এই দোয়া পারেন না আপনারা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া এই মাসের মধ্যে বেশি বেশি পড়তে বলেছেন। আমাদের রজব মাস শেষ, শাবান মাস শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দোয়া পড়ার কোনো খবরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে রব আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করান এবং রমজান পর্যন্ত আমার হায়াতটা বৃদ্ধি করাই দেন, যাতে করে আমি রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতদেরকে এটাও বলে গিয়েছেন যে তোমরা যখন রজব এবং শাবান মাস পেয়ে যাবা, এই রজব এবং শাবান মাস পেয়ে গেলে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে দিবা, তোমরা নফল রোজা রাখা শুরু করে দিবা, তোমরা যতটুক পারো আগের মাসগুলোকে তোমরা যতটুক ভাবে আমল করতা এর থেকে দ্বিগুণ আমল তোমরা এই মাসগুলোর মধ্যে করবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াকে সৃষ্টি করেছিলেন, আরশ আজিমের মধ্যে ফেরেশতাকে বললেন যে লেখো যে 4টি মাসকে আমি দামি করে দিলাম। 12 মাসে বছর হবে, কোনোদিন 13 মাসে বছর হয় না, কোনোদিন 15 মাসে বছর হয় না, কোনোদিন 10 মাসেও বছর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কলমের মধ্যে মোহর মারিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি মাস হবে, প্রত্যেকটি বছর হবে 12 মাসে। এই 12 মাসের মধ্যে আমি 4টি মাসকে উন্নত দামি ঘোষণা করে দিলাম। কিন্তু কিরকম করে দামি? অনেকে বলতেছেন যে রজব মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের কারণে নাকি দামি। কেউ কেউ বলতেছেন না না, মেরাজের কারণে এই রজব মাস দামি না। আবার কেউ বলতেছেন মেরাজ নাকি রমজান মাস হয়ে গেছেন। কিন্তু যারা বলেন তারা মনে করেন যে এই রমজান মাস আমরা যারা পেয়েছি হয়তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এই মাসে হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন আমি 4টি মাসকে দামি মাস হিসাবে গণনা করেছি, আমি 4টি মাসকে দামি মাস হিসাবে বিবেচনা করে দিয়েছি। আমি যেই দিন থেকে পৃথিবীকে সৃষ্টি করেছি ওই দিনের মধ্যে আমি এই 4 মাসকে দামি বলে ঘোষণা করে দিয়েছি। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বলে ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আগে যখন মানুষ মনে করে যে এই 4 মাসের মধ্যে, আগের ধর্মের মানুষগুলো কি মনে করত যে এই 4 মাসে কোনো মারামারি করা যাবে না, কোনো কাটাকাটি করা যাবে না, কোনো সংসারের মধ্যে অভাব রাখা যাবে না। যদি এই 4 মাসের মধ্যে সমাজের মধ্যে আমরা অভাবগ্রস্ত হয়ে থাকি, আমরা যদি উন্নতির দিক দিয়ে এগিয়ে না থাকি, তাহলে পুরো বছরটা আমাদের এরকমই যাবে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন এই 4 মাসের মধ্যে বেশি বেশি ফজিলতের আমল করতে বলে গেছেন। এই 4 মাসের মধ্যে যদি বান্দা প্রিয় হইতে চাই এই 4 মাসের মধ্যে হবে। একটি উদাহরণ নিয়ে নেন, আপনারা যখন কোনো কিছু আবাদ করতে যান তাহলে কিন্তু আগে আপনারা ক্ষেতকে পরিষ্কার করেন, এরপরে বীজ বপন করেন, এরপরে বীজ থেকে যখন ফসলটা বের হয় আপনাদের মুখেও কিন্তু হাসি চলে আসে। ঠিক ওই রকমভাবে রজব মাস পেয়ে গেছেন, আমল করা শুরু করে দেন। আবার শাবান মাস পেয়ে গেছেন, আপনাদের আমলের সুযোগ হয়ে গেল, প্রস্তুতি গ্রহণ করে নেন। সামনে এরপরেই কিন্তু রমজান মাস। এই রমজান মাসে আপনারা যেন বেশি বেশি আমল করতে পারেন, আল্লাহর প্রিয় হইতে পারেন। এটার জন্যই কিন্তু বলেছেন যে এই 4 মাস এই তোমরা যদি এই রজব এবং শাবান মাস পেয়ে যাও, বেশি বেশি আমল করার তৌফিক, আমল করার চেষ্টা করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে তিনার যখন মেরাজ হয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসছেন। আসার পরে অনেক জায়গার মধ্যে অনেক বলা হয়, তিনি আরেক জায়গায় বলেন
যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে, চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। এই জায়গার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার উপরের ছাদকে ফাটল করাইয়া নিচের মধ্যে গমন করলেন। গমন করানোর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিদ্রা অবস্থায় ছিলেন। ওই জায়গার মধ্যে তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা থেকে একটি ডানা দিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের মধ্যে নাড়া দিলেন। এটার মধ্যে একটা শিক্ষা দিয়ে গেলেন, যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, যখন কোনো মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে তাকে তুমি ডাক দিও না। তুমি কীরকম করে ডাক দিবা? এইরকম করে যে মানুষটা ঘুমিয়ে আছে তার পায়ের মধ্যে আস্ত করে তুমি পাটা নাড়া দাও, মানুষটা অটোমেটিক সে জাগ্রত হয়ে যাবে। এটা জিবরাইল আলাইহিস সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন উম্মে হানির ঘরে। ওই জায়গার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও জিবরাইল, তুমি কি দরজা দিয়ে আসতে পারো না? তুমি ছাদ দিয়ে আসলে কেন? বলতেছে, আজকে আপনার সাথে যে আচরণই করা হবে না কেন, সব আচরণই আপনার জন্য ভিন্ন করা হবে। ওই জায়গার মধ্যে বরাকের মধ্যে উঠাইয়া ওই জায়গার মধ্যে জমজম কূপের মধ্যে নিয়ে গিয়ে জমজম কূপের মধ্যে নিয়ে যাওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবকে বের করে, ওই কলবকে বের করানোর পরে স্বর্ণের পাত্রের মধ্যে রাখে জমজমের পানি দিয়ে আবার ধুইয়া আবার ওই কলবকে ভিতরে সেট করাই দেয়। এরকমভাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কলবকে বের করা হলো, জমজমের পানি দিয়ে ধোয়া হলো, এরপরে আবার আমার কলবকে আমার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। কোনো সেলাই লাগলো না, কোনো কিছুই লাগলো না, আমি ব্যথাও অনুভব করতে পারলাম না। এটা আমার সাথে একবার না 4 বার হয়েছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বরাকের মধ্যে নিলেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তিনাকে আসমানে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সরাসরি আসমানের মধ্যে নেয় নাই। তিনাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরাকের মধ্যে উঠাইয়া বাইতুল মসজিদ থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি যে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত আসলাম, আমি মনে হয় চোখের পলক ফালাইছি আর আমি বাইতুল আকসার মধ্যে এসে পড়ে গেছি। এই বয়ানটা যখন তিনি দুনিয়ার মেরাজ শেষ করার পরে, যখন তিনি এই সফরকে শেষ করার পরে তিনি যখন জমিনের মধ্যে আসলেন, আসার পরে সকালে ফের কাফে ইয়াকে বলতেছেন যে আমি আজকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত মেরাজের এক পলকের মধ্যে, চোখের এক পলকের মধ্যে চলে গেছি। তখন বলতেছে যে এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব হতে পারে না। তখন রাস্তা দিয়ে আবু বক্কর আসতেছে। আবু বক্করকে বলতেছে, আবু জাহেল আবু বক্করকে বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সে নাকি চোখের পলকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে অবস্থান করেছে। তখন আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে এই খবর তোমাকে কে দিল, এই সংবাদ তোমাকে কে দিল? তখন বলতেছে আমাকে এই সংবাদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নিজে দিয়েছে। তখন আবু বক্কর বলতেছে যে যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এই সংবাদ দিয়ে থাকে তাহলে আমি তার উপরে আবারও ঈমান নিয়ে চলে আসলাম। বলতেছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বোঝানোর জন্য। এই বয়ানটা যদি আমি 100 থেকে 50 বছর আগে যদি কোনো উলামায়ে কেরাম করতো, এখনকার মানুষ হজ করতে গেলে সময় লাগে মাত্র 6 ঘন্টা। বিমানের মধ্যে উঠে সৌদি আরব পৌঁছাই যায়, সময় লাগে 6 ঘন্টা। 50 থেকে 100 বছর আগে যদি মানুষের সামনে বয়ান করা হয়তো যে এমন এক দিন আসবে মানুষ পাখির মতো উড়াইবে, 6 ঘন্টায় বাংলাদেশ থেকে মক্কার মধ্যে গিয়ে পৌঁছাইবে, মানুষ বিশ্বাস করতো না। আমাকে বলতো কাফের ফতোয়া দিতেও কোনো দ্বিধাবোধ করতো না। বলবে এটা কখনো সম্ভব ছিল না। আগের যুগের যারা তারাই বলতে পারবে, যখন মানুষ হজ করার জন্য বের হয় 6 মাস থেকে 1 বছর তাদেরকে রওনাটা লাগতো, যাইতে সময় লাগতো। ওই সময়ের মধ্যে যে কেউ যদি বলতো যে 6 মাসের মধ্যে 6 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে মক্কার মধ্যে পৌঁছাইবে, এটা কখনো কোনো মানুষ বিশ্বাস করতো না। এখন যদি বলা হয় যে এখন তো সময় লাগতেছে 6 ঘন্টা, আরও সামনে কীরকম প্রযুক্তি আসবে যে প্রযুক্তির কারণে হয়তো মানুষ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেও সৌদি আরব পৌঁছাই যাইতে পারে। তা আল্লাহ বলেন যে আমি মুহাম্মদকে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত নিয়েছি চোখের পলকে। এটা কীরকম ভাবে সম্ভব? বলে যে এটা রহমান দিয়ে সম্ভব। কীরকম রহমান? যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। কীরকম দোষ ত্রুটি? যার মধ্যে কোনো দুর্বলতার আশঙ্কাও নাই।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রজনীর মধ্যে তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমান দেখাইলেন, 7 আসমান দেখাইলেন, আর জান্নাত দেখাইলেন, আর 7 জাহান্নাম দেখাইয়া দুনিয়ার জমিনে আরো বিভিন্ন রকমের আলাপ আলোচনা কইরা দুনিয়ার জমিনে আবার আশাই দিলেন। এরপরে যখন এই দুনিয়ার জমিনে আসলেন, এই জন্য এই সফরটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল আরামদায়ক। দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছিল। কিরকম মেরাজ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ ছিল আগুনের সাথে খেলা করা। হযরত ইসমাইল আলাইহিস সালামের মেরাজ ছিল তার মৃত্যুর সামনে তাকে ঝুঁকিতে হওয়া, ছুরির সামনে তাকে ঝুঁকিতে হওয়া। এরকমভাবে প্রত্যেকটি নবীর মেরাজ হয়েছিল, প্রত্যেকটি নবীকে পরীক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরীক্ষা ছিল ভিন্ন। কিন্তু তিনি যে এই মেরাজটা করেছিলেন, আল্লাহর সাথে দিদার করেছিলেন, সশরীরে দেখা করেছিলেন, এই জিনিসটা ছিল তার ভিন্ন। কিন্তু দুনিয়ার জমিনে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, এই মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে এই মানুষরা মক্কার কাফেরারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন পাথর দিয়ে বিভিন্ন পাথর মারত, বুড়ি মারি নিক্ষেপ করত, এরকম কষ্ট দিত যেরকম কষ্ট আর কাউকে দেওয়া হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম কষ্ট দেওয়া হয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে কথা কন সশরীরের মধ্যে কথা বলতেছিলেন, এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, ও রব্বুল আলামিন, আপনি নবীদেরকে প্রত্যেকটি নবীকে আপনি নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আপনি আমার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম নেয়। এই 25 জন নবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে মুনাদা করে, মোট নবীকে মুনাদা করে 9 নবীকে। কিন্তু এই নবী থেকে, এই 9 নবী থেকে মুনাদা করে 8 নবীকে। কীরকম করে মুনাদা করে? 25 জন নবীর নাম নেই, এরপরে ডাক দেয় 8 নবীকে, নাম ধৈরা ধৈরা ডাক দেয়, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এরকম করে 8 নবীকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছিল, ও রব, আপনি আমাকে ডাক দিলেন, আপনি সব নবীকে ডাক দিলেন, কিন্তু আপনি আমাকে ডাক দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনাকে আমি ডাক দিয়েছি, আপনার লকব ধরে ডাক দিয়েছি, আপনার নাম ধরে ডাক দিই নাই, আপনাকে আমি সরাসরি ডাক দিই নাই, আপনার লকব ধইরা আমি ডাক দিয়েছি। বলতেছি, ইয়া মুজাম্মিল, ইয়া মুদ্দাসির, ইয়াসিন, তোহা, এরকম আপনাকে লকব দিয়ে আমি ডাক দিয়েছি। উলামায়ে কেরাম তাফসীরের মধ্যে লেখেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই লকব ধরে নাম দিয়ে 613 বার ডাক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর বুঝাইতেছেন, ও নবী, শুধু আপনাকে আমি ডাক দিই নাই, আপনার নাম আর আমার নামের মধ্যে এমন মিল রেখেছি যেটা আমি কারো নামের মধ্যে মিল রাখি নাই। আমি মূসাকেও একটা কালিমা দিয়েছি, আপনাকেও একটা কালিমা দিয়েছি, কিন্তু মূসার কালিমা আছে ভিন্ন, আপনার কালিমা আছে ভিন্ন। আমি আদমকে কালিমা দিয়েছি একটা, আদমের কালিমা ভিন্ন, আপনার কালিমা ভিন্ন। আমি ইসমাইল আলাইহিস সালামকে কালিমা দিয়েছি, তার কালিমা ছিল ভিন্ন, আপনার কালিমা ভিন্ন। আমি সমস্ত নবীদেরকে এক একটি করে কালিমা দিয়েছি, কিন্তু কোনো নবীকে আপনার কালিমার মতন দামি কালিমা বানাই নাই। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার প্রশ্ন করলেন, তাহলে কিরকম দিলেন? আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি প্রত্যেকটি নবীকে এক একটি করে কালিমা দিয়েছি, কিন্তু আপনাকে যেই কালিমা দিয়েছি এর থেকে দামি কালিমা আমি আর কাউকে দিই নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, আপনি আমার জন্য আর কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, যখন রূহ জগতের মধ্যে প্রত্যেকটি মানুষ ছিল, ওই যে মানুষের মধ্যে মানুষদের একটি সেমিনার ছিল আর নবীদের একটি সেমিনার ছিল, ওই সেমিনারের মধ্যে আমি আপনাকে হাইলাইট করেছি। কীরকম করে? প্রত্যেকটি নবী রাসূলকে বলে দিয়েছি যে দুনিয়ার মধ্যে রসুল যাবে 313 জন, এই 313 জন রসুলের মধ্যে এমন একজন রসুল যাবে যে রসুলের উপরে তোমাদের প্রত্যেককে ঈমান আনতে হবে। এমন এক রসুল যাবে যে রসুলের উপরে তোমাদেরকে প্রত্যেকটি রসুলকে ঈমান আনতে হবে। বলে কীরকম করে? বলে আমি দুনিয়ার জমিনে রসুলকে পাঠাই দিব। তখন মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে প্রশ্ন করেছিলেন, আপনি দুনিয়ার মধ্যে রসুল পাঠাইবেন 313 জন, কিন্তু এই 313 জন রসুলের মধ্যে আমি একজন রসুলকে কীরকম করে বের করব? আমি ওই একজন রসুলকে কীরকম করে খুঁজে বের করব? তখন আল্লাহ জবাব দিয়ে বলে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালিমার মধ্যে তোমরা রাসূল শব্দকে দেখতে পাইবা, যে কালিমার মধ্যে তোমরা রাসূল শব্দ পেয়ে যাবা, ওই রাসূলের উপরে তোমরা প্রত্যেকে ঈমান আনবা, ওই রাসূলের উপরে তোমরা প্রত্যেকে ঈমান আনবা। আর তোমরা এই রাসূলের আবির্ভাব তোমরা প্রত্যেক জামানায় তোমাদের উম্মতের কাছে বলে দিবা।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন করেন, বলে আল্লাহ আপনি শুধু আমার জন্য এতটুকু করেছেন। আবার বলতেছে যে নবী মুহাম্মদ আপনার সাথে আমার যেরকম সম্পর্ক আমি আর কোনো নবীর সাথে আমার সম্পর্ক ছিল না। মূসা আলাইহিস সালাম যখন আমার সাথে সাক্ষাৎ করতে আসতো তিনাকে 4টি শর্ত মেনে আমার সাথে সাক্ষাৎ করতে আসতে হতো, কিন্তু আমি আপনার জন্য কোনো শর্ত রাখি নাই। মূসা আলাইহিস সালাম আমাকে সাক্ষাৎ করতে আসলে তিনার 4 শর্ত যখন পূর্ণ হইতো, এই 4 শর্ত দেওয়ার পরে আমি তাকে সাক্ষাৎ করাইতাম। কিন্তু এমন তো আমি করি নাই, আমি আপনার জন্য কোনো অজুহাত রাখি নাই, আমি আপনার জন্য কোনো শর্তও রাখি নাই। তখন বলতেছে যে তোমার নাম আমি এমনভাবে নিয়েছি, তোমার লকব ধরেও ডাক দিয়েছি, সব কিছু করেছি। আমি দুনিয়ার জমিনে নবীদের রাসূলের পরে নবী রাসূলের আবির্ভাব হবে এই জন্য আমি তাদের কালিমার মধ্যে নুক্তা দিয়ে বুঝাই দিছি। কিন্তু আপনার আমি এমন একটি কালিমা দিয়েছি যে কালিমার মধ্যে আমি এমন একটা আপনার ওহীকে অফ করে দিয়েছি, আপনার নামের মধ্যে কোনো রক্ত রাখি নাই। আমার নাম আল্লাহ, আপনার নাম দিয়ে দিলাম মুহাম্মদ। আমার নাম লিখতে গেলে আমি আল্লাহর নাম লিখতে গেলে অক্ষর লাগে 4টা, মুহাম্মদ তোমার নাম দিয়ে দিলাম এটাও লিখতে অক্ষর লাগে 4টা, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে অক্ষর লাগে 12টা, তোমার নাম দিয়ে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে অক্ষর লাগে 12টা। তাহলে দেখো তোমার সাথে আমার কীরকম সম্পর্ক, তোমার সাথে আমার কীরকম সাদৃশ্য, যে এইটা কারোর সাথে আমি করি নাই। আবার বলতেছেন যে এতটুকুই আমি ক্ষান্ত হই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন ওগো আল্লাহ, তাহলে আপনি আমার জন্য এতটুকু করেছেন, আমি আপনার উম্মতের জন্য। ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল বলতেছেন আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ এরপরে প্রশ্ন করেন যে রসুল এবার বলেন আপনি আপনার জন্য কি চান। তখন ওই জায়গার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি আমার জন্য আজকে কিছুই চাই নাই, আমার মেয়ে ফাতেমার জন্য কিছু চাই না, আমার ছেলে সন্তানদের জন্য আমি কিছুই চাই না, আমার পিতামাতার জন্য আমি কিছু চাই না, আমি শুধু আমার উম্মতদের জন্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জায়গার মধ্যে উম্মত। তাহলে চিন্তা করে দেখেন কোন নবীকে আমরা পেয়েছি, কোন রসুলকে আমরা পেয়ে গেছি, যে রসুল দুনিয়ার জমিনে মানুষদেরকে দ্বীনের দাওয়াতটাকে বুঝিয়ে দিয়েছে। তারা কীরকম করে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথের মধ্যে চলবে, তারা কীরকমভাবে ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে দাখিল হয়ে যাবে, তারা কীরকম করে ফারিকুম ফিল জান্নাহ এই রাস্তার পদার্পণ করবে, ফারিকুম ফিস সাইর এই রাস্তাকে তারা কীরকম করে ভুলে থাকবে। তার দিক নির্দেশনা আমি রসুল স্বয়ং তাদেরকে বলে দিয়েছি। আমি এটা শুধু বলি নাই, তোমাদের সামনে যে কোরআনটা রয়েছে এই কোরআন অনুযায়ী তোমরা যদি চলতে পারো, নবীর হাদিস অনুযায়ী তোমরা যদি চলতে পারো, তাহলে তোমাদের জীবনের জন্য তোমাদের জীবনটা হয়ে যাবে সার্থক। তোমরা যদি নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এক জায়গার মধ্যে কোনো এক সুন্নতকে যদি সেট করাইতে পারো, কোনো এক জায়গার মধ্যে যদি নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন ওই নবী তোমার ওই সুন্নতের জন্য সুপারিশ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কতটুকু রহমত ছিলেন, আমাদের জন্য কতটুকু দয়াবান ছিলেন, আমাদের জন্য কতটুকু অনুপ্রেরণা ছিলেন। তিনি এটাও বলে গেছেন যে আমার উম্মতের জন্য আমি কতটুকু করব, আমার উম্মতের জন্য আমার কোনো উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, আমার কোনো উম্মত যদি জাহান্নাম তার ফয়সালা হয়ে যায়, আমি ওই উম্মতকে আমি দেখব সে জীবনের মধ্যে একবার আমার উপর দুরূদ পড়ছে কিনা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু দুরূদ আমার উপর পড়ছে কিনা। যদি এতটুকু দুরূদ পড়ে এটার উসিলা হলো আমি তাকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ কইরা মাফ করাই নিতে পারবো। তো যদি দেখেন আমরা আজকে দুনিয়ার জমিনে হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমরা কোনোদিন 2টি হাত চাই নাই, কোনোদিন 2টি পাও চাই নাই, কোনোদিন 2টি চক্ষু চাই নাই, কোনোদিন 2টি কান চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ হিসেবে পাঠিয়েছেন, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে স্বয়ং সম্পূর্ণ হিসেবে পাঠিয়েছেন। যদি আমি আপনি স্বয়ং সম্পূর্ণ হিসেবে না পাঠাইতো, আমাকে আপনাকে যদি স্বয়ং সম্পূর্ণ হিসাবে না পাঠাইতো, তাহলে হয়তো আমরা প্যারালাইসিস অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকতাম, হয়তো কোনো একটা অজুহাতের কারণে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইতাম। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ হিসাবে পাঠিয়েছেন, মায়ের গর্ভ থেকে নিয়ে আমাকে পরিপূর্ণ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বিদায় আজকে আমরা 2 চক্ষু দিয়ে দেখতে পারতেছি, 2 কান দিয়ে শ্রবণ করতে পারতেছি, 2 হাত দিয়ে কাজ করতে পারতেছি, 2 পা দিয়ে চলাফেরা করতে পারতেছি। এটা যদি আমাদের সম্ভব হয়ে থাকে তাহলে মনে করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ হিসেবে পাঠিয়েছেন। যদি এই সমস্ত কাজগুলো আমার দ্বারা অসম্ভব হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো যদি আমি কোনো অক্ষমতা হয়ে যাই, কোনো কাজ করতে না পারি, তাহলে মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ হিসেবে পাঠায় নাই,
একটা উদাহরণ নেই। আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে প্রযুক্তির মাধ্যমে নাকি মানুষ দুনিয়ার জমিনে আসবে, প্রযুক্তির মাধ্যমে নাকি মানুষ দুনিয়ার জমিনে আসবে। কীরকম, ওই মানুষটি কীরকম হয়ে যাবে, এই ঘটনাটা বলে আপনাদের সামনে মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের এটা বলে আমি আমার আলোচনাকে শেষ করে ফেলবো। যে প্রযুক্তির মাধ্যমে মানুষ নাকি দুনিয়ার জমিনে আসবে, কোনো মাকে নাকি আর গর্ভধারণ করতে হবে না, কোনো মাকে নাকি আর গর্ভধারণ করতে হবে না, প্রযুক্তির মাধ্যমে মানুষ দুনিয়ার জমিনে আসবে। আপনারা সবাই কিন্তু ফার্মের মুরগিকে চিনেন, ফার্মের মুরগি চিনেননি সবাই, যেটাকে ব্রয়লার বলা হয়, এটা একটা মূলত প্লাস্টিক। এই ফার্মের মুরগি হাঁটতেও পারে না ঠিক মতন, বসতেও পারে না ঠিক মতন, কোনো কিছু এর দ্বারা সম্ভব হয় না। তো ওই প্রযুক্তির মাধ্যমে মানুষকে যদি দুনিয়ার জমিনে নিয়ে আসা হয়তো, তাহলে ওই মানুষটা হয়তো ফার্মের মুরগির মতো। বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পরিপূর্ণ হিসেবে পাঠাইছেন, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। কেন নিয়ামতগুলো রাখলেন? এই নিয়ামতগুলো বান্দা ভোগ করবে, দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু বান্দার জন্য কাজ করবে, আর বান্দা কাজ করবে আল্লাহর জন্য। এটার জন্য মূল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।